আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এমন একজন সাংবাদিকের কথা তুলে ধরব যিনি ভবিষ্যৎবাণী করতে পারেন এবং অনেক কিছু তিনি আইডিয়া করে বলতে পারেন, সেগুলো অবশ্য ফলে যায়। প্রিয় দর্শক, এমন একটি ঘটনা কালকে ঘটেছে। অর্থাৎ আপনারা জানেন যে গত 2 দিন আগে থেকে এই যে বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার জন্য যে সারা মিডিয়াব্যাপী সৃষ্টি হয়েছিল, তারই প্রেক্ষাপটে রাত 2টায় একটি প্রেস ব্রিফিং করা হয়। পরে আমরা জানতে পারলাম যে সেই ঘোষণাপত্র জারি করা হবে না। তারপরেও ছাত্ররা তারা একটি গণসমাবেশ করেছে। আসলে যে কথাটি আপনাদের আমি বলতে চাচ্ছি, এই যে গণসমাবেশ হয়েছে, এই গণসমাবেশে লোকসংখ্যা কেমন হয়েছিল, ছাত্র জনতা কেমন হয়েছিল, বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জমায়েত কেমন হয়েছিল, সেই বিষয়ে একজন বিজ্ঞ সাংবাদিক বা ভবিষ্যৎবাণী করতে পারেন এমন একজন সাংবাদিক ভবিষ্যৎবাণী করেছেন বা অ্যানালাইসিস করেছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, চলুন তার পোস্টটি দেখে আসি। গতকাল তিনি একটি ফেসবুক পোস্টে বলেছেন, ঢাকায় বিকেল 4টা থেকে 3টা এখনও পর্যন্ত যা ছবি দেখলাম, অন্তত 1,500 ছাত্র জনতা জমায়েত হয়েছে। উনি 3 থেকে 4টা পর্যন্ত দেখেছেন যে অন্তত 1,500 ছাত্র জনতা জমায়েত হয়েছে। আমি ভেবেছিলাম অন্তত 10,000 জমায়েত হবে। মানে উনি ভেবেছিলেন যে হয়তো 10,000 জমায়েত হবে, কিন্তু তার আশা পূরণ হয়নি। ওনার মতে 1,500 থেকে 2,000 ছাত্র জমায়েত হয়েছে। যাক, হয়তো হবে আরও সময় না গড়ালে। এখন এটা সম্পর্কে কিছু কথা বলা যাক। তো 3 থেকে 4টা পর্যন্ত তিনি যেটা দেখেছেন, যে 1,500 থেকে 2,000 তিনি ভেবেছিলেন 10,000 হবে, সেটা হয়নি। তিনি এই সম্পর্কে কিছু কথা বলছেন, চলুন ওনার কথা পড়ে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটাকে উনি স্যাট বলেছেন, ইংলিশ ভাষা SAD, স্যাট, স্টুডেন্টস এগেনস্ট ডিসক্রিমিনেশন, এবং জানাক, জাতীয় নাগরিক কমিটি, দুই মিলে একটা নাম দেয়। উনি নাম দিয়েছেন স্যাট জনক বা দুঃখজনক। ইংরেজিতে একটা নাম, যেটা বাংলা মিনিং করে দিয়েছেন। আসলে উনি সবই করতে পারেন। স্যাট জনক বা দুঃখজনক পারফরমেন্সের জন্য কে দায়ী, কি দায়ী, উনি বলেছেন। এই লাইনটা আমি আবার পড়ে আসি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্যাট, স্টুডেন্টস এগেনস্ট ডিসক্রিমিনেশন এবং জনক, জাতীয় নাগরিক কমিটি, দুই মিলে একটা নাম দেই, সেটা হয়েছেন স্যাট জনক, যেটার বাংলা মিনিং করেছেন দুঃখজনক। পারফরমেন্সের জন্য কে দায়ী, কি দায়ী? একটা বাঘের ধারণাকে আপনারা কাগজে বাঘে যে নামিয়ে আনলেন, কার পরামর্শে? উনি বলেছেন যে কার পরামর্শে এগুলো করছেন আপনারা? কি পেলেন আপনারা, কি পেলেন? কিন্তু কি হারিয়েছেন বুঝতে পেরেছেন? উনি বলেছেন যে আসলে আপনারা কি হারিয়েছেন? মানুষের বিশ্বাস, আস্থা। এরপর থেকে আপনাদের কেউ গুনবে না, মানবে না, শুনবে না, যতক্ষণ আপনারা উন্মাদ ও বিভ্রান্ত তথ্যে টিকটকারদের মতো আচরণ বন্ধ না করছেন। উনি এটা বলেছেন আর কি, ওনার কাছে ওটা মনে হয়েছে। স্পষ্টভাবে আপনাদের সংবিধান কবর দেওয়ার ডাক বা নতুন বন্দোবস্ত ফেল করেছে। এরপর নতুন মানুষ জমায়েত করতে আপনাদের যুগ লেগে যেতে পারে। কারণ কি জানেন? উনি কারণ ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন যে প্রচুর মানুষ জমায়েত করতে আপনাদের যুগ লেগে যেতে পারে, 1 যুগ লেগে যেতে পারে। তাও আসবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন। যাই হোক, আপনারা পথভ্রষ্ট হয়ে গেছেন। উনি ছাত্রদের বলেছেন যে আপনারা পথভ্রষ্ট হয়ে গেছেন। আপনাদেরকে গাছে তুলে দিয়ে ইন্টেলিজেন্স এর একটা পার্ট আপনাদের জাস্ট খেয়ে দিয়েছে, সাথে বাতাস দিয়েছে কিছু অর্বাচীন। ও তিনি বলেছেন যে ইন্টেলিজেন্সরা আপনাদের খেয়ে দিয়েছে, এর সাথে আরও আছে ঝামেলা। কি ঝামেলা? যে সাথে বাতাস দিয়েছে কিছু অর্বাচীন। বুঝতে পারছেন? কিছু অর্বাচীন আছে যারা বাতাস দিয়েছেন, ওদেরকে হাওয়া দিয়েছেন, যারা আপনাদের মাথায় কাঁঠাল রেখে খেয়ে আপনাদেরকে পাতাগুলি খাইয়েছে। কথা বুঝতে পারছেন? ভাই, আপনি আসেন, দেশে আসেন, সামনে দাঁড়ান, আমরা আসি পিছিয়ে আপনার। বাইরে থেকে ফটর ফটর করা যায় ভাই। মাঠে নামেন, ফুটবল খেলা বাইরে থেকে দেখতে যেরকম মনে হয় যে আমি মারলে গোল হয়ে যাবে, মাঠে নামেন, দেখেন খেলা কত কঠিন। পরামর্শ দেওয়া যায়, লেখা যায়, বাস্তবতা সো ডিফিকাল্ট। যাকে উনি বলেছেন যে যুগ লেগে যেতে পারে, এবং কারণ কি জানেন? উনি এরপর বলেছেন কারণ কি জানেন? আপনারা পথভ্রষ্ট হয়ে গেছেন, আপনাদেরকে গাছে তুলে, এটা আমি পড়েছি। যাক,
আপনাদের নিজেদের টিকে থাকার স্বার্থে হান্নান মাসুদ সহ যারা জামাত এবং শিবিরের পরামর্শে এই আগুনে ঝাঁপ দিলেন, তারা এবার পাল্টা প্রশ্ন করেন নিজেদের। বলেছেন যারা জামাত শিবিরের কথা, হান্নান মাসুদ ওনাকে আইডেন্টিফাই করে ফেলেছেন, হি আইডেন্টিফাইড হান্নান মাসুদ অ্যাজ এ জামাত শিবির। উনি হান্নান মাসুদকে অলরেডি জামাত শিবির ট্যাগ লাগিয়ে দিয়েছেন। আসলে উনি কি আমরা এখনও জানি না। এবং জামাত শিবিরের পরামর্শে যে কাজ করেছেন, আগুনে ঝাঁপ দিয়েছেন, এর পাল্টা প্রশ্ন করেন নিজেদের। বলেছেন নিজেকে পাল্টা প্রশ্ন করেন যে এভাবে নিজেদেরকে শিবিরের এজেন্ডায় পা দেয়া কতখানি ঠিক হয়েছে। ভাইরে, আমরা এখনো পর্যন্ত যা জেনে আসছি সেটা হলো যে মানে যারা সমন্বয়ক ছিল, প্রথম সারিতে ছিল, যাদের মৃত্যু ভয় ছিল, যাদের মারার জন্য স্নাইপার রেডি করেছিল, যাদের মৃত্যু ভয় এখনও আছে, মৃত্যু যাদের পিছু তারা করছে, শুধু ওদের না, সবারই মৃত্যু পিছু তারা করছে। যাক, ওদের আরও বেশি প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, মৃত্যুর ভয় দেখানো হচ্ছে। আর সব মিলে তারা বলেছে, বিশেষ করে সাজিদ সালাম বলেছে, শিবিরের সাথে যে মেকানিজম তারা করেছে এটা মানে অতুলনীয়। সবটা কাজে কর্মে এই আন্দোলনে তারা জড়িত ছিল। তা আপনি ট্যাগ লাগিয়ে দিচ্ছেন। আপনার তো এখানে প্রশংসা করার কথা ছিল, কিন্তু আপনি সেটা করতে পারেননি। যাই হোক, আপনার মধ্যে ঝামেলা আছে, আমরা বুঝতে পারছি। শিবিরের সম্মেলনের দিন নিজেদের সকাল বিকেল সম্মেলনের ডাক দিয়ে আপনাদের অনিচ্ছা সত্ত্বেও বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক কমিটিতে জামাতের বি টিম হিসেবে পরিচিত করালেন। বলছেন যে আপনারা জামাতের বি টিম হিসেবে অলরেডি পরিচিতি লাভ করেছেন বা নিজেকে পরিচিত করালেন। তা হবে কেন? ওনার মতে যে তা হবে কেন? সকালে জামাত শিবিরের সম্মেলন, আপনারা বিকেলে কাজ কেন করতে গেলেন? হ্যাঁ, এটার দুর্নাম ঘোষাতে আপনাদের পুনর্জন্ম লাগতে পারে আবার। উনি বলেছেন আরে ভাই, দিন পাল্টে গেছে, স্বপ্ন দেখেন, দিন পাল্টে মাঠে দেখেন, জনমত জরিপ করেন, একটা অনলাইনে জরিপ দেন রে ভাই। দেখেন, কয়েকদিন আগে একটা জরিপ করেছি, প্রায় 1 লাখের কাছাকাছি ভিউ হয়েছে। 3 জন বিখ্যাত ইউটিউবারের, বিশেষ করে পিনাকি দাদা, ডক্টর ফয়জুল করিম, ফয়জুল হক এবং রুহুল খান, ইউএসএ থাকে যিনি। সেখানে যাকে গিবত করছেন, আমি কোনো পক্ষপাতিত্ব অবলম্বন করছি না, যাকে আপনি গিবত করছেন, যার দুর্নাম করছেন, তার ভূমিকা কতখানি এই আন্দোলনে এবং তার জনপ্রিয়তা কতটুকু, একটা অনলাইন একটা জরিপ দেন, তাহলে দেখতে পাবেন। এই যে 3টা জরিপ আমি গত কয়েকদিন আগে দেখিয়েছি, সেখানে প্রায় আপনার 73% ভোট জামাত পেয়েছে। মানুষই তো যেছে অনলাইনে। হ্যাঁ, আমি আগেও বলেছি, এই অনলাইনের জরিপ হয়তো সবসময় সত্য হবে না, কারণ বাংলাদেশের বৃহত্তর একটি জনগোষ্ঠী যারা অনলাইনে সবসময় থাকে না, তবে তারপরে সচেতন একটা মহল তো থাকে, সেই অংশের ভোট তো তারা পেয়েছে। যাক, এখানে একটু পড়ে আসি। আমি জানি, ওই সাংবাদিক বলছে, আমি জানি জনাক যেটা আপনার জাতীয় নাগরিক কমিটি, জানাক এ অনেক বাম ঘরানা ও প্রো 71 মানুষজন আছে, যাদেরকে সাপ্রেস করে প্রো জামাতের ইন্ধনে বা জামাতের বিটিম হিসেবে সার্ভ করার মানুষে যে সমাবেশের ডাক দিলেন, তারা কি সংবিধান প্রশ্নে, জামাত প্রশ্নে, 71 প্রশ্নে স্যাটজনক SADJANA-কে স্যাটজনকের অবস্থানকে এন্ডোর্স করে? উনি প্রশ্ন করেছেন। দুটি সংগঠনের অফিসও এক ভবনে, উনি আবার ভবিষ্যৎবাণী করেছেন। আমি জানি না নর্মালি দুটি সংগঠনের ভবন একই, মানে অফিস একই ভবনে, দুটি সংগঠনের অফিস আবার একই ভবনে। আশ্চর্য হয়ে গেছে উনি, কেন এটা হবে? হতেই পারে ভাই, আরে ভাই হতেই পারে, এক অফিসে হলে সমস্যা কোথায়? দুটি সংগঠনের অফিসও এক ভবনে কাছাকাছি। সাধারণ ছাত্রদের সংগঠনকে এভাবে বি টিম বানানোর পরিকল্পনা কার? আপনি বানালেন না ভাই, আপনি বানালেন না, আপনি সে নেতৃত্ব দেন, আমরা আছি আপনার পিছে, আমরা যাব, আপনার সাথে আন্দোলন করব যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে, সেটা যেই হোক, জামাত হোক আর অন্য যেই কেউ হোক। দেশ বিরোধী যদি কেউ কিছু বলেন, তাহলে আপনাদের সাথে আসি, আপনি নেতৃত্ব দিন। আসে গিবত কেন করছেন ভাই? আপনি অবদান ভুলে গেছেন, অকৃতজ্ঞরাই ভুলে গেছে। তারা যে মেকানিজম করছে, তারা ছাড়া আসলে হতো কিনা নিজেকে প্রশ্ন করেন। এভাবে বি টিম বানানোর পরিকল্পনা কার? তারা কি সঠিক পথে আছেন? উনি আবার বলেছেন যে তারা কি আসলে সঠিক পথে আছেন? আমি আগের পোস্টেই বলেছি, উনি আগের পোস্টেই বলেছেন, উনি এইভাবেই পোস্ট করেন।
জমায়েত যাই হোক, আমাদের জুলাইয়ের নেতাদের রাষ্ট্রীয় সুরক্ষা সাংবিধানিকভাবে দিতে হবে। আপনি সব কথাই বলেন রে ভাই, তারুণ্যের কথা শুনতে হবে। তারুণ্যে বাঁশ দিচ্ছেন এক সাইড দিয়ে, আবার বলছেন যে তারুণ্যের কথা শুনতে হবে। আপনি কোন দিকে আছেন ভাই? একদিকে বাঁশ দিচ্ছেন তারুণ্যরা যা করছেন এর আপনি স্ট্রিক্টলি বিরোধিতা করছেন, স্ট্রংলি বিরোধিতা করতেছেন, আবার বলতেছেন যে হ্যাঁ আমি সুরক্ষা দেওয়ার পক্ষে, তবে হ্যাঁ তারা মাঝে মাঝে যা করতেছে আমি ওগুলো সমর্থন টমর্থন করি না। ভাই রে, ধান্দালিয়া ঘুরেন আপনি, আমরা জানি আপনি ধান্দালিয়া ঘুরেন, আপনি ধান্দায় থাকেন ভাই, আপনাদের কেমন দেশপ্রেমিক আমরা জানি এটা। যাকগে, তারুণের কথা শুনতে হবে, উনি বলেছেন তারুণের কথা শুনতে হবে। হ্যাঁ, আমার আগের দাবিতেও ভাবনায় স্থির আছি। উনি বলছে আগের যে আমার ভাবনা সেটাই আমি স্থির আছি, তবে আজকের পর থেকে যে প্রশ্নগুলো আমাদের অভ্যন্তর হওয়া উচিত সেগুলি বোঝার চেষ্টা করলাম। উনি বোঝার চেষ্টা করছেন, আর করেন, আপনি চেষ্টা করতে থাকেন, আপনি চেষ্টাই করবেন। বাইরে থেকে, দেশের বাইরে থেকে মেলার চেষ্টা করা যায় ভাই। আপনি মাঠে নামেন, আসেন, দেখেন মাঠ কত গরম। এটা একদমই স্যাডজনক। উনি এই যে আবার লিখছেন, নিচে একটা লাইন করেছেন, এটা একদমই স্যাডজনক, SADJANAK, স্যাডজনক বা দুঃখজনক ফেইলিওর। এটা হলো দ্য মার্চ ফর ইউনিটির সমাতেন উত্তাল শহীদ মিনার। আসলে আপনারা প্রিয় দর্শক দেখেছেন জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী আন্দোলনের পেজ থেকে যে পোস্টগুলো করা হয়েছে, প্রাথমিক অবস্থায় হয়তো জনসংখ্যা কম ছিল, বাট সেটা ক্রমে উত্তাল হয়েছে। অনেকেই বলেছে লক্ষাধিক সমাগম হয়েছে, আবার অনেকেই বলেছে কম বেশি হয়েছে। যাই হোক, সেটা কম ছিল না, অনেক সমাগম ছিল। বিশেষ করে 3-4টার পর থেকে লোক সমাগম আরও বাড়তে থাকে। প্রিয় দর্শক, ভিডিওটি লং হয়ে গেল, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।